আচ্ছা, একটা বিষয় আমাদের একটু বলা বাকি আছে, যেটা আমরা লক্ষ্য করছি যে এই ট্রাইব্যুনালে বিচারের জন্য যার প্রক্রিয়া চলছে, আসামি শেখ হাসিনা, তিনি নানান ধরনের, তার ব্যাপারে একটা আদেশ হয়েছিল অতীতে যে তার যে হেইট স্পিচ বা ঘৃণা সূচক যে সমস্ত বক্তব্য, সাক্ষীদেরকে ভয় ভীতি ছড়ানো সম্পর্কে যে সমস্ত বক্তব্য, সেই বক্তব্যগুলো যাতে প্রচার না করা হয় বা ডিলিট করা হয়, আদেশ ছিল আগের থেকে। এটা সত্ত্বেও আমরা লক্ষ্য করেছি, আমাদের তদন্ত সংস্থার পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে এই আসামি বিদেশের মাটিতে বসে নানান ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার এবং এই মামলার প্রক্রিয়া, এই মামলার সাথে জড়িত ব্যক্তি এবং সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক এবং ঘৃণাসূচক বক্তব্য রেখে চলেছেন, যেটা এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে এবং এর মাধ্যমে তিনি এই বিচারটাকে বানচাল করার জন্য একটা অপচেষ্টায় লিপ্ত আছেন, যেটা আমাদের নজরে এসেছে। আমরা এই বিষয়গুলো নজরে রাখছি এবং এটা যে আদালতের আদেশ অমান্য করে তিনি করছেন সেটাও নজরে রাখছি। আমরা প্রয়োজন হলে ভবিষ্যতে এর ব্যাপারে এগুলোকে নোটিশে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের হয়তো কোনো পদক্ষেপ নিতে হতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ করব যে এই ঘৃণাসূচক বক্তব্য যেটা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য করা হবে, সেগুলোর প্রচারে যেন আপনাদের পক্ষ থেকে কোনো এটাকে ফ্যাসিলিটেট করা না হয়, ফ্যাসিলিটেট যাতে করা না হয়, কারণ আমাদের সবারই লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। তো এই ধরনের হুমকি ধামকি, ভয়ভীতি, ফিরে আসছি, দেখে নেব, এই করব সেই করবো, এগুলো যদি করা হয় তাহলে হয়তো আমাদের সাক্ষীরা ভয় পেয়ে যেতে পারেন বা তারা সাক্ষী দিতে অনুৎসাহিত হতে পারেন। সেই জন্য আমরা এই ন্যায় বিচার প্রক্রিয়াটাকে সুরক্ষিত রাখার জন্য এই ব্যাপারে আপনাদের সবারই দায়িত্বশীল ভূমিকা আশা করছি। কিন্তু এমনিতে যদি অনলাইনে মানে মিডিয়া প্রচার করবে না, কিন্তু যে ইউটিউবে অনলাইনে আমরা তো আমাদের যে আদেশটা আছে যে এরকম যে যেন কেউ না করেন, এবং করলে তাকে তো আদালতের একটা আদেশ আছে, তো আদেশের ভিত্তিতে যদি না করে তখন আমরা দেখব, যদি অফেন্স হয় তখন আমরা তো ব্যবস্থা নিতে যাব। তবে আমরা যেটা চাই, বিটিআরসিকে তো সরানোর নির্দেশ আছে, যদি এরকম হেইট স্পিচ থাকে সরানোর নির্দেশ আছে। এটা আমরা চেক করিনি এখনো, আমরা চেক করিনি, বাট আমরা অনগোয়িং যেগুলো দেখছি যে তিনি ক্রমাগত বলে যাচ্ছেন, এটা যে তদন্তকে প্রভাবিত করার যে অপচেষ্টা, সেটা আমরা আপনাদের সামনে জানিয়ে রাখছি। থ্যাংক ইউ।